হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে আসছি। এটা অনেক ধরনের মাছ। আমি মাছগুলো প্রথমে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম। তারপর হলুদ আর মরিচ একটু লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি প্রায় 10 মিনিটের মতো, যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে চলে যায়। তো 10 মিনিট পরে আমি এগুলো ভাজতে এসেছি। এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নিব, যেহেতু আমি এগুলো ঝোল রান্না করবো, একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগবে। আমি লো হিটে প্রায় 5 মিনিটের মতো এগুলো ভেজে নিব, একটু ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত। তো 5 মিনিট পরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন শেপ কালার আসছে। এখন এগুলো আমি তুলে নিব, কারণ আর একটু রাখলে এগুলো ড্রাই হয়ে যাবে, আর ড্রাই হলে একদমই খেতে ভালো লাগবে না। তো এগুলো আমি তুলে নিব। তুলে নেওয়ার পরে ওই প্যানেই আমি স্লাইস করে কাটা একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা আমি সুন্দর করে ব্রাউন শেপ কালার করে ভেজে নিব, কারণ ব্রাউন শেপ কালার করে ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার আসবে একটা। তো এগুলো ভাজা হওয়ার পরে আমি এগুলো তুলে নিব, আর একটা কড়াই বসিয়ে দিলাম। ওইখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি এবং পানি দিয়েছি। আমি এখানে তেল ইউজ করি নাই, যেহেতু এটা ঝোল রান্না করতেছি, আমি তেলটা খুবই স্বল্প ইউজ করব। এখন আমি 1 টেবিল চামচ হলুদ এবং মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পর এটা একটু কষানো হওয়ার পরে আমি টমেটো ভাজাটা দিয়ে দিব। টমেটোটা কষানো হওয়ার জন্য আমি একটু ওয়েট করব। এগুলো কষানো হওয়ার পরে আমি এখানে 1 টেবিল পরিমাণ পানি দিয়ে দিব। 1 টেবিল পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলো বলক আসা আগ পর্যন্ত আমি ওয়েট করব। 1 মিনিট পরে এটা সুন্দর একটা বলক এসে পড়েছে। এরপর আমি বাকি ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব, সুন্দর করে জালে আসার জন্য। আমি প্রায় 5 মিনিটের মতো ওয়েট করব এটা সুন্দর করে জালে আসার জন্য। তো 5 মিনিট পরে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গিয়েছিল। আমি এগুলো তুলে নিব এবং সার্ভ করব, এবং এটা খেতেও এত মজা হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাই।